মক্কা চুক্তি নিয়ে আমাদের এত আগ্রহ, এত উৎসাহ কেন? মক্কা চুক্তি যারা করেছে তারা কেউ তো আদর্শ ইসলামী বিপ্লবী নেতা না। একজন সৌদি বাদশাহ, যিনি সৌদি আরবের রাজা, কোনো ইসলামী শাসক না। আরেকজন এরদোগান, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তুরস্কের। আরেকজন পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি বা প্রধানমন্ত্রী যিনি, শাহবাজ শরীফ সম্ভবত, তিনিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং তারা কেউ ইসলামী নেতা না। তাহলে এই চুক্তি নিয়ে আমরা কেন আগ্রহী হচ্ছি? বাস্তবতা হলো, খোলাফায়ে রাশেদা পর থেকে মুসলমানদের যে শান শওকত, যে শৌর্যবীর্য, যে শক্তিমত্তা মুসলমানরা দেখিয়েছে, এগুলো কোনো ইসলামী নেতারা দেখান নাই। সো কল্ড ইসলামী নেতা, ইসলামী বিপ্লবী নেতা এরা দেখান নাই। এবং আদর্শ ইসলামী শাসক বলতে আমাদের এখন যেটা প্রচার করা হয়, যেটা ব্যাপকভাবে এখন প্রচারিত হয়ে গেছে, যে এরা কেউ ইসলামী শাসক না, শুধু একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় ইসলামী শাসক নির্বাচিত হবে, একটা আদর্শ ইসলাম হবে, আর নাইলে এগুলো সব বাতিল হবে, জাহালত হবে। এই যে মতাদর্শটা, এইটা কখনোই কার্যকর ছিল না। আপনারা দেখবেন যে আমাদের উপমহাদেশে ইসলাম এসেছে কাদের মাধ্যমে? উপমহাদেশে ইসলাম এসেছে উমাইয়া শাসক ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, হাজ্জাজ ইবনে ইউসুফ, তাদের উদ্যোগে। তারা যদি সিন্ধু অভিযান না চালাতেন তাহলে উপমহাদেশে ইসলাম হয়তো আরও পরে আসতো। তাহলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক একজন উমাইয়া খলিফা, যাদেরকে আমাদের ওই বিপ্লবী ভাইরা খুবই অপছন্দ করেন। উমাইয়া মানেই হলো কাফের, এই ধরনের মনোভাব অনেকের মধ্যে আছে। এরপরে আপনি চিন্তা করে দেখেন যে কনস্টান্টিনোপল জয় করলো কে? যেই জয়ের ভবিষ্যৎবাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন সুলতান মোহাম্মদ ফাতেহ। তিনি উসমানিয়া বংশীয় শাসক, তিনিও আদর্শ কোনো ইসলামী শাসক, ইসলামী খলিফা তো না, তিনিও একজন বংশীয় শাসক বা বংশীয় শাসন বা রাজতন্ত্রেরই প্রতিনিধি। এরপরে দেখেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। আমরা গত 100 বছর ধরে সালাউদ্দিন আইয়ুবী আরেকজন আসার জন্য আমরা দোয়া করি। আমাদের পীর আউলিয়া, গাউস কুতুব সবাই এটার জন্য দোয়া করে যে আল্লাহ যেন আরেকজন সালাউদ্দিন আইয়ুবী দান করেন। এই সালাউদ্দিন আইয়ুবী কে? তিনি কি কোনো আদর্শ ইসলামী শাসক? তিনি কোনো আদর্শ ইসলামী শাসক না, তিনি একজন বংশীয় শাসক। নুরুদ্দিন জেনগি তার পক্ষ থেকে মিশরে গিয়েছিলেন তার প্রতিনিধি হিসাবে, এবং তার চাচা যেহেতু জেনগির একজন বিশ্বস্ত সেনাপ্রধান ছিলেন, এই সূত্রে হলো জেনগির সাথে তার সম্পর্ক। তিনিও কোনো আদর্শ প্রক্রিয়ায় ইসলামী শাসক হয়ে তারপরে বাইতুল মুকাদ্দাস জয় করেন নাই। তিনিও সো কল্ড জাহালাতের প্রতিনিধি, জাহিলিয়াতেরই প্রতিনিধি। তো আমাদের গত 1400 বছরের পুরা ইতিহাস জুড়ে মুসলমানদের যে শান শওকত, শৌর্যবীর্য সব কিছু এই সাধারণ নেতারা করেছেন। সো কল্ড ইসলামী নেতা বা বড় হুজুর নেতা অথবা ইসলামী বিপ্লবী নেতারা করেন নাই। তো আমরা আশা করি, আমি সবসময় বলি এটা, যে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের ইসলামী আইন না থাকার মূল কারণ আসলে স্বাধীনতার সংকট। আমরা এখনও পুরোপুরি স্বাধীন না, আমরা এখনও নিজে স্বনির্ভর না। মুসলিম বিশ্ব যখন স্বনির্ভর হবে, শক্তিশালী হবে, তখন অটোমেটিক ইসলামী আইন ফিরে আসবে। আর মুসলমানরা শক্তিশালী হবে নতুন কোনো খোলাফায়ে রাশেদা কায়েমের মাধ্যমে না, বরং এই ধরনের প্রতিরক্ষা চুক্তি, এই ধরনের জোটের মাধ্যমে, যেমন ইউরোপীয় ইউনিয়ন হয়েছে, যেমন ন্যাটো জোট হয়েছে, এরকম বড় জোটের মাধ্যমে। এই কথা আমি বহুবার বলেছি। তো সুতরাং মক্কা চুক্তি যেটা হয়েছে, মক্কা প্রতিরক্ষা চুক্তি, এটা নিয়ে আমরা আশাবাদী। যদিও আমরা জানি না এটা ভবিষ্যৎ কি, কিন্তু যেহেতু 3টা শক্তিশালী ইসলামী রাষ্ট্র বা শক্তিশালী মুসলিম রাষ্ট্র এক হয়েছে, যাদের কারো আর্থিক সামর্থ্য আছে, কারো সামরিক সামর্থ্য আছে, কারো 2 রকম সামর্থ্যই আছে, তো এই জোট নিয়ে আমরা আশাবাদী। যদি বাংলাদেশের জন্য কল্যাণকর হয়, আমরা চাই বাংলাদেশ সেটাতে যুক্ত হোক।